নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটা বিরাট ঘোষণা করে দিয়েছে কেন্দ্র এবং রাজ্য। বর্তমানে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, লক্ষ্মী ভাণ্ডার বা বিশেষভাবে সক্ষম ভাতা থেকে আপনারা বঞ্চিত হয়েছেন। একাধিক মানুষ বর্তমানে টাকা পাচ্ছেন না। একাধিক মানুষের ব্যাংক অ্যাকাউন্টে বিগত কয়েক মাস, কয়েক বছর ধরে টাকা আসছে না। এবার সেই সাপেক্ষে সরাসরি ঘোষণা হয়ে গেল আরও 1 লক্ষ উপভোক্তাকে সরাসরি বঞ্চিত করা হচ্ছে এই সমস্ত প্রকল্প থেকে। বর্তমানে কাদের কাদের বঞ্চিত করা হচ্ছে সে সম্পর্কে বলে দেওয়া হয়েছে। নতুন পুরানো কারা টাকা পাবেন, কারা টাকা পাবেন না সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয়েছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের তরফ থেকে। বর্তমানে যে ভাতা প্রদান করা হয় সেই ভাতা উভয় পক্ষের তরফ থেকে দেওয়া হয়, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য উভয় মিলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠায়। কে কত শতাংশ টাকা পাঠায় সে বিষয়ে জানানো হয়েছে, কিন্তু তার সত্ত্বেও আপনারা কবে টাকা পাবেন, আপনাদের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে আসবে সেই নিয়ে আপনারা চিন্তিত। বর্তমানে যারা যারা নতুনভাবে আবেদন করেছেন তাদেরই বা কবে টাকা আসবে, এবং যারা পুরানো আবেদনকারী আছেন তাদের টাকা আদৌ কি দেওয়া হবে সে বিষয়ে একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। এবং তার সঙ্গে বর্তমানে যে 1 লক্ষ উপভোক্তাকে বাদ দেওয়া হয়েছে তাদের মধ্যে কাদের নাম আছে, আপনার নাম আছে কি নাকি আপনার পরিজনের অন্য কারোর নাম আছে। এবং সেখানেই বলা হচ্ছে, কারণ এবার বাংলার 1 লক্ষ প্রবীণ নাগরিকদের বার্ধক্য ভাতা বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার বলে অভিযোগ করলো রাজ্য সরকার। অথচ এখানে নির্দিষ্ট কোটা মেনেই কেন্দ্র অর্থ সাহায্য করা হয়। এখন প্রায় 1 লক্ষ উপভোক্তাকে বার্ধক্য ভাতা থেকে বাদ দেওয়া হয়েছে বলে খবর উঠে এসছে। যদিও এই বাদের কারণ ব্যাখ্যা করেনি কেন্দ্র বলে দাবি করেছে রাজ্য প্রশাসন। এই খবর চাউর হতেই শোরগোল পড়ে গিয়েছে, কারণ একদিকে ব্যাংকের সুদ কমছে, অন্যদিকে রাজ্যের নানা প্রকল্প বন্ধ হচ্ছে। তার মধ্যে এবার কোপ পড়ল বার্ধক্য ভাতাতেও। বিষয়টি ঠিক কি ঘটেছে? নবান্ন সূত্রে খবর, পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষম ভাতা পেয়ে থাকেন সেই টাকার একটা অংশ দেয় কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের অধীনে রাজ্যগুলিকে এই টাকা দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার। বাংলায় 1000 টাকার মধ্যে রাজ্য সরকার দেয় 700 টাকা, কেন্দ্র সরকার দেয় 300 টাকা। শুধুমাত্র 80 বছরের বেশি বয়স্কদের কেন্দ্র দেয় 500 টাকা। বাংলায় যার কোটা ছিল 20.67 লক্ষ, 2022-23 অর্থবর্ষে একটি কিস্তি আর 2023-24 অর্থবর্ষে প্রথম কিস্তি মিলিয়ে মোট 422 কোটি টাকা রাজ্যকে পাঠানো হয়েছে। একই সঙ্গে বাংলার নতুন কোটা বেঁধে দিয়েছে মোদী সরকার, সেই সংখ্যাটা 19.71 লক্ষ। সুতরাং এক কোপে বাংলার 1 লক্ষ প্রবীণ নাগরিকদের বার্ধক্য ভাতা বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার। আরও জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ইতিমধ্যেই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা দেওয়ার উপর জোর দিয়েছে। দুয়ারে সরকারের কর্মসূচির মাধ্যমে এই ভাতা দেওয়ার প্রবণতা বেড়েছে। আগে থেকে সংখ্যা বেড়েছে বিধবা এবং বার্ধক্য ভাতা, সেখানে কেন্দ্র সরকারের এমন ভূমিকায় বঞ্চনার অভিযোগ উঠে এসেছে। জয় বাংলা প্রকল্পের মাধ্যমে বহু মানুষকে প্রায় 1000 টাকা দিয়ে থাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া নানা সামাজিক প্রকল্প তো রয়েছে। কিছুদিন আগেই আদিবাসীদের একটা স্কলারশিপ বন্ধ করে দিয়েছিল মোদী সরকার। এখন তার পাশে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে চালু হয়েছে মেধাশ্রী প্রকল্প। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যে সমস্ত মানুষের টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে তাদের নাম কোথায় রাখা যাবে? তাদের ব্যাংক অ্যাকাউন্টে সম্পূর্ণভাবে কি বন্ধ করে দেওয়া হয়েছে সে বিষয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো ঘোষণা করে দেওয়া হয়নি, কিন্তু এক কোপে সরাসরি বন্ধ করে দেওয়া হয়েছে আপনাদের 1 লক্ষ উপভোক্তার নাম। বিশেষত মনে করা হচ্ছে 80 বছরের ঊর্ধ্বে যে সমস্ত মানুষরা ছিলেন তাদের নামই বাতিল করা হয়েছে, কারণ সেখানে কেন্দ্রীয় সরকার 500 টাকা করে দিত এবং সেই পরিমাণটা অনেকটাই বেশি। তাই বর্তমানে মনে করা হচ্ছে 80 বছরের ঊর্ধ্বে যে সমস্ত বয়স্ক ব্যক্তিরা আছেন তাদেরই নাম বাদ গেছে, কিন্তু এই খবরের সত্যতা কিন্তু এখনো যাচাই করা হয়নি। তাই বর্তমানে যারা পাচ্ছেন না তারা সরাসরি সমস্যা সমাধান ক্যাম্প বা জনসংযোগ ক্যাম্পে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করুন বা যোগাযোগ করুন। সেখানেই কিন্তু আপনারা সুরাহা পাবেন, সেখানেই আপনাদের অভিযোগ জানাতে হবে। যদি না এসে থাকে তাহলে দিদিকে বলো ক্যাম্পে গিয়ে আপনারা অভিযোগ জানাতে পারবেন। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।